সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পার গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার মানিকচকের নূরপুর সবজি পাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম হ্যাপিজেন খান, বয়স আনুমানিক 39 বছর। পরিবারের স্ত্রী এবং 2 সন্তান রয়েছে বলে খবর। ঘটনা সম্পর্কে জানা যায় বুধবার সকাল নাগাদ যুবকটি সার নিয়ে সাইকেল চড়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় রতুয়ার দিক থেকে দ্রুত গতিতে মানিকচকের দিকে আসছিল ডাম্পারটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাজ্য সড়কে থাকা ব্যারিকেডে ধাক্কা মারে, পরে যুবকটিকে সজোরে ধাক্কা মারে বলে সূত্রের খবর। ফলে ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ফলে মানিকচক রতুয়া রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী। ঘাতক ডাম্পারটিকে নিজের হেফাজতে নেন পুলিশ বলে সূত্রের খবর। দেহটিকে উদ্ধার করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। গাড়িটা রাফলি চলা ছিল তো, মানে সাইকেলওয়ালার কোনো দোষ নেই, ও নিজের সাইডে, কিন্তু ব্যারিকেডে যখন মেরেছে ট্রাক, তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে। মারার পরে সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে, গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে, রোল হয়েছে, তারপরে গাড়ি নিজে বন্ধ হয়েছে। এই তো ঘটনা। দক্ষিণ থেকে উত্তরে আসছিল, আর গাড়িটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল। গাড়িটা সেটা বলতে পারবো না, মানিকচকের দিকে যাচ্ছিল, লঞ্চের গাড়ি, ঝাড়খণ্ডের গাড়ি। এটা নূরপুর সবজি পাড়া। প্রশাসন তো বারবার আসছে, প্রশাসন ওটা ব্যবস্থা নেওয়া ওর উচিত। প্রশাসন এসছে এখানে? প্রশাসন এসছে এখানে, পুলিশ এখন বর্তমানে আছে তো প্রশাসন। যে মাটা কোথায়? ওটা পাঠান পাড়ায়, এই পার্সেল গ্রাম। আপনার নাম? রিয়াজাত খান। যিনি ও লেবার, পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে। হ্যাঁ, বোম্বে খাটে, প্রয়োজনে মাঠে ঘাটে। আপনার নাম? আমার নাম রিয়াজাত খান। ঠিক আছে। ও ছোটতলার দিক দিয়ে আসছিল রতুয়ার মুখে, ওই হাফিজিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিলো সাইকেলে করে, কিন্তু আপনার রতুয়ার মুখ থেকে মানিকচক ঘাট যাওয়ার জন্য এত গতিবেগে ছিল, মানে গাড়িটা, সেই লরিটা, যে প্রায় মানে 100 কিলোমিটারের অধিক বেশি গতিবেগে ছিল। যেহেতু লঞ্চ ধরার একটা ব্যাপার আছে, তো এই লঞ্চ ধরার জন্য এখানে যে ব্যারিয়াল দেওয়া ছিল, ব্যারিয়াল মানে তো গাড়িকে স্লো করতে হবে, কিন্তু আরও স্পিড গতিবেগে গিয়ে ব্যারিয়াল সহ নিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিয়াল সামনে ফেলা আছে। এই অবস্থা। ওনার 2টো ছেলে আছে এবং ওনার একটা ওয়াইফ আছে কম বয়সের। আপনারা বুঝতে পারছেন, ওর কোনো উপার্জনের কোনো লোকই নেই, ওর ছাড়া কোনো মানে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, প্রশাসনের দিক থেকে যেই দিক থেকে ওকে যেন আর্থিক যেভাবে যে হোক হেল্প করার দরকার আছে। ওনার বাড়ি নূরপুর পাটনাপাড়া। হাফিজিন খান। ওনার বয়স কত? বয়স আপনার 38-38-এর মতো হবে। জায়গাটার নাম কি? নূরপুর সবজি পাড়া। পুলিশ প্রশাসনের দিক দিয়ে হেল্প করছে, যেহেতু এখানে ট্রাফিক দেওয়াই ছিল, কিন্তু এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে চালক। গাড়ির যে ড্রাইভার সেই কিন্তু ও নিজে দায়ী। এখানে যেহেতু ট্রাফিক দেওয়া আছে, 2-3 থানা দেওয়া আছে, সেই ট্রাফিক সহ নিয়ে চলে গেছে। এ তো গতিবেগে ছিল, সেই কন্ট্রোল করতে পারেনি না। এটা মানে রাজমহলের গাড়ি আছে, আমরা যা শুনতে পাচ্ছি, দেখছি, সে রাজমহলের আছে গাড়িটা। অবশ্যই স্পট ডেথ হয়েছে। উনি প্রায় 300 মিটার ওকে নিয়ে গেছে, ঘিসি নিয়ে গেছে। ওনাকে এখন মানিকচক থানাতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আবার পোস্টমর্টমের জন্য তদন্ত করে ময়না তদন্তের জন্য মালদা পাঠানো হবে, ডিস্ট্রিক্টে পাঠানো হবে। আপনার নাম? আমার নাম মুতাল্লিব খান। আপনি? আমার ভাস্তা হয়।